Открой мне секреты, слова, что без ответа. Время идти вперед. Скажи мне, что знаешь, что от себя скрываешь. Поверь, растает лед. Где ты, рассвет, взгляни в наши глаза. Ветром мечтай. Где-то свой путь начинает опять моя душа. Почувствуй все снова, здесь для тебя все ново. Сражайся за себя. И воздух вдыхая, весь смысл обретая, лови свой шанс. Где ты, рассвет, взгляни в наши глаза. Ветром мечтай. Где-то свой путь начинает опять моя душа. Рассвет, взгляни в наши глаза. С ветром мечтай. Где-то свой путь начинает опять. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আমরা আজকে চলে এসেছি ব্যারাকপুরে মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টি, ওদের এই হাউস বোটটাতে। আমরা ঢুকে পড়ছি মঙ্গলধারা রিসেপশনে। তো এখানে রিসেপশনে কাজকর্মগুলো সামলে নিয়ে আমরা যাব আমাদের রুমে। আমরা হাউস বোটে থাকবো, সেখানে যাব। এটা হলো হাউস বোট। তো আমাদের বুকিং হলো এখানে মেইন প্রপার্টি, মানে মঙ্গলধারা প্রপার্টিতেও থাকার জায়গা আছে, কিন্তু এই নতুন হাউস বোটটা আমরা এবার এখানে থাকবো। জানি না এই হাউস বোটটা পাবো না ওই দিকেরটা, কারণ ওই দিকেরটা যদি পাই তাহলেই আমরা রিভার ভিউ পাবো। এটা 4000 রুপিস মতন এখানকার রেন্ট। আর এইটা হলো এখানকার রিসেপশন এরিয়া। এই পাথটা খুব সুন্দর। এইখানটায় রেস্টুরেন্ট আছে, এদিকে তো রিসেপশন বলেই দিলাম। আর ওই বিল্ডিংটা যেটা দেখছো ওইটা হলো মেইন বিল্ডিং, ওখানেও থাকা যায়। তো এখানে রেস্টুরেন্ট বলাই রয়েছে। দারুণ একদম অপর দিকেই হলো শ্রীরামপুর। দুর্দান্ত ভিউ। আজকে দিনটা খুব ভালো কাটতে চলেছে বুঝতে পারছি। ফাইনালি আমাদের রিসেপশনের কাজ হয়ে গেছে। তো আমরা যাব, অনেকক্ষণ ধরেই আমরা এখানে ওয়েট করছিলাম। এখানে রুমস, লিফট, রেস্টুরেন্ট এই দিকটাতে আছে, জেটি এই দিকে। তো আমরা যাচ্ছি খুব সুন্দর শান্ত পরিবেশের মধ্যে। আর মনে হচ্ছে এখানটা আমরা একাই থাকবো। তো জানি না, গেলে জানতে পারবো। ওখানে দুটো বোট। ফার্স্টের যে হাউস বোটটা যেটা হলো রিভার সাইডে, সেই বোটটা এখন অ্যাভেলেবেল আছে, আর ব্যাক সাইডেরটা অ্যাভেলেবেল নেই। চলে এসেছি আমরা হাউস বোটের ভেতরে। এটা ফার্স্ট, যেটা ফাংশনাল নয় এখন। আর আমাদের হলো রিভার সাইডের যেটা আছে সেটা আমাদের এখান দিয়ে যাই।
এই বোটটা থেকে এই বোটটা ফাংশনাল একটা ছোট্ট মানে ব্রিজ মতন আছে, আর এখানে খুব সুন্দর একটা বসার জায়গা, ডিপ ওয়াটার, এখানে ওয়ার্নিংও দিয়ে দিয়েছে। আর এই যে এখানে আমরা এন্ট্রিটা করব, এখানে একটা সুন্দর এন্ট্রেন্স রয়েছে। তো এন্ট্রেন্স দিয়ে আমরা ঢুকছি। এই স্পেসটা হলো যদি কেউ এখানে খাবার অর্ডার করে তো তাদের জন্য এই স্পেসটা, তো সেই জন্য এখানে বেসিনও রয়েছে। কিন্তু এইখানে খেতে গেলে একটা হলো এখানে 10% চার্জ দিতে হয় এক্সট্রা, এসিও রয়েছে, আর এইরকম এগুলো দিয়ে পুরো বন্ধ করা যাবে আর কি, সেই ব্যবস্থা রয়েছে। এটা একটা জাহাজের সেই ডেক হয় না, জাহাজের মতন, জাহাজের যে রুমগুলো হয় সেরকম একটা সরু করিডর। তো করিডরের পাশে পাশে হলো রুম রয়েছে। তো এইটা হলো আমাদের, আচ্ছা বাবা মারা এই রুমে থাকবে। তো আজকে যে আমাদের রুম সেটাতে আমরা এন্ট্রেন্স নিচ্ছি। তো চলে এসো আমাদের রুমে। প্রথমে ঢুকে এখানে একটা সুন্দর ডোর ম্যাট আছে, তো চলে এসো। আর এইটা হলো আজকে আমাদের রুম, বেশ সুন্দর, একটু ছোট কোজি, যেহেতু এটা হাউস বোটে অ্যারেঞ্জ করা হয়েছে না সেই জন্য একটু ছোট রুমটা। তো তোমাদের এখানকার যে ইউএসপি সেইটা দেখানোর আগে আমি একটুখানি দেখাই এখানকার যে বাথরুমটা সেটা কিরকম, কারণ বাথরুম নিয়ে আমার বিশেষ ফ্যাসিনেশন আছে। লাইট টাইটগুলো সব অন করে দিয়েছি। তো এখানকার বাথরুমটা দেখাচ্ছি। এখানে একটা সুন্দর ডোরম্যাট আছে, এটা অনেক জায়গায় থাকে না, এখানে টাওয়েল পাতা থাকে, যেটা আমার ভীষণ বাজে লাগে। তো এইখানটায় আসি, এসে দেখো এখানটা বাথরুমটা দেখো, সুন্দর পার্টেক্সের মেঝে, আর টাইলস গুলো পুরো হোয়াইট, যেটা আমার ভীষণ পছন্দ হয়। আর এখানে খুব সুন্দর ফিটিং করা আছে, কোমরটা মানে মডার্নাইজ করা একদম। আচ্ছা, আর যেটা আছে এখানে একটা ওয়াশ বেসিন এরিয়া আছে, এখানে হলো ব্রাশ ট্রাশ সব রাখা যাবে। এখানে একটা ছোট্ট কভার্ড রয়েছে, এখানে সম্ভবত কি আছে আমরা দেখে নিই। একদম ফাঁকা, আসলে মেশিনের যে পাইপলাইনটা এখান দিয়ে পাস করানোর চেষ্টা করেছে, তো যাই হোক সেটা সুন্দর। আচ্ছা, এইখানটায় হলো শাওয়ার এরিয়া, কল ঠল গুলো সব এখানে রয়েছে। এখানে একটা ছোট্ট গিজার রয়েছে, খুব সুন্দর। পুরো হলো বেড, আমাদের তিনজনের পক্ষে একটু হয়তো ছোট, তো আমরা এক রাতের জন্য ম্যানেজ করে নেবো। আর সবচেয়ে দারুণ যে ব্যাপারটা সেটা হলো কোলবালিশ। আমরা কিন্তু কোনো জায়গায় গিয়ে কোলবালিশটা পাইনি, তো কোলবালিশটা খুব ভালো ব্যাপার আর কি। আর কোলবালিশের উপর সঙ্গে সঙ্গে এখানে হলো দুখানা টাওয়েল দিয়ে দিয়েছে। আচ্ছা, এইখানে একটা কাভার্ড রয়েছে, কাভার্ডের এই প্রান্তটা আমি খুলতে পারলাম না। এখানে একটা ব্ল্যাঙ্কেট রয়েছে, আমাদের একটা এক্সট্রা বালিশ লাগবে, সেই এক্সট্রা বালিশটা ওদের থেকে চেয়ে নিতে হবে। তো খুবই ছোটখাটো। আচ্ছা, এইখানে রয়েছে একটা ইলেকট্রিক কেটল, ছোট্ট টি টেবিল রয়েছে। তো টি টেবিলে আছে হলো জলের একটা জাগ রয়েছে, তো সেটা খালি। আচ্ছা, বটল একটা 1 লিটারের একটা বটল দিয়েছে। আর সেই বিখ্যাত জিনিস, এটা মনে হচ্ছে স্বাধীনতার পরের থেকে সম্ভবত এই প্যাকেজগুলোই দেওয়া হয়, তো সেই প্যাকেজগুলোই এখানে সমস্ত কিছু আছে। এটাতে শ্যাম্পু আছে, বাইরে লেখাই আছে, দুটো দুটো করে আছে। আচ্ছা, এখানে হেয়ার কোম্ব আছে একটা, এখানে একটা শাওয়ার ক্যাপ রয়েছে, আর ব্রাশ রয়েছে, পেস্ট অ্যান্ড ব্রাশ, এটা একটা প্যাকেট রয়েছে। আর একটা হলো স্যানিটাইজার দেখতে পাচ্ছি না, এটা একটা সোপ রয়েছে আর কি, হ্যান্ড সোপ রয়েছে। তো এইগুলো রয়েছে। সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা সেটা তোমাদেরকে দেখাই, সেটা হলো, তার আগে দেখাই যে এটা একটা সেই উডেন ফ্লোর, সেটা এখন মোটামুটি সমস্ত ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমেই দেখছে একটা উডেন, এটা সম্ভবত টাইলস কিন্তু ওই আর কি উডেন একটা ফিলিংস আনে। তো এইটা হলো ব্যাপার। আর এইখানে হলো বেতের দুটো চেয়ার রয়েছে আর কি, আর তার সঙ্গে সেন্টার টেবিল, এখানে চা খাওয়া যাবে। আর এই যে অবশেষে ঠিক ওঠাচ্ছে তো, এর জন্য এই জায়গাটা চুজ করা, সেটা হলো এই রিভার ভিউ। আমার ধারণা ফ্লোটেলে বা যে কোনো জায়গায় এই ভিউটা হলো বেস্ট, মানে গঙ্গার যে ভিউ দুর্দান্ত। আমরা ডাল লেকে আমরা যে হাউস বোটে ছিলাম সেটা অবশ্যই অনেকটা থ্রিলিং, কারণ হলো ওখানে চারিদিকে পাহাড় ছিল, আরো সিনিকটা ভালো। কিন্তু
ঘরে বসে ওখানে কিন্তু এরম ভিউ পাওয়া যেত না, একমাত্র ডেকে গেলেই ওখানকার ভিউটা দারুণ হতো। তো সেই দিক থেকে বলতে গেলে যে এত কাছে একটা হাউস বোটে থাকা এবং এইরকম একটা ভিউ পাওয়া সত্যি দারুণ ব্যাপার। আর সবচেয়ে বড় কথা এসি আছে, এদিকে হলো টেলিভিশন আছে এলজির একটা, তো কোনো অসুবিধা হবে না। মানে একদিনের জন্য তোমরা টুক করে এখানে চলে এসো, তো আমাদের সাজেশন আর কি। বাবাদের রুমটা একটা দেখাই, সেম জিনিস একদম। আর এখানে কভারটা রয়েছে, বাবা মা বসে রয়েছে, বাথরুম সুন্দর, ছোট্ট বাথরুম। তো এই হলো বাথরুম এরিয়া। হ্যাঁ মনে হচ্ছে, হ্যাঁ যেহেতু স্রোতটা আছে তাই না, পেছনের দিকে চলে যাচ্ছে যেহেতু। গরমকালে এরকম কোনো জায়গায় যেতে ইচ্ছে করে না যে যেখানে ভীষণ গরম আর সাইট সিইং প্রচুর আছে, বরঞ্চ এরকম কোনো প্রপার্টিতে থাকতে ইচ্ছে করে যেখান থেকে ভিউটা মোটামুটি চলে যাওয়ার মতন হয়। তো আমরা আজকে সেই রকম একটা প্রপার্টির সন্ধান দেব তোমাদের ঘরের একদম কাছে, কলকাতা থেকে মানে জাস্ট কয়েকটা স্টেশন। আমরা চলে এসেছি ব্যারাকপুরের মঙ্গলধারাতে হাউস বোটে। মঙ্গলধারায় হাউস বোট শুনে কিছুটা অবাক হয়ে গেলেন তো? অ্যাকচুয়ালি এটার নাম ছিল আগে মালঞ্চ, তো সেই মালঞ্চটা এখন মঙ্গলধারা হয়ে গেছে। ওদের একটা স্ট্যান্ডার্ড বিল্ডিং কমপ্লেক্সও রয়েছে। ফ্রেশ লাইম সোডা অর্ডার করেছিলাম, তো কি সুন্দর করে দিয়েছে দেখো। মানে এই কভারটা ওঠানোর দরকার নেই, একদম কি বলবো অয়েল পেপার মুড়ে দিয়েছে এটাতে, দুর্দান্ত। আর একদম মিষ্টি টিষ্টি সব ঠিক আছে, ভালো লাগছে। এখানে একটা ফ্যানও আছে, মানে গরমে বসলেও কোনো অসুবিধে নেই। আর এখানে একটা বোট এসছে, এখানে বলছে এটা পুলিশের বোট, ওখানে পুলিশ লেখা আছে। তো এখানে নোংর ফেলছে, তো এটা লক করে দেওয়া হচ্ছে। হাউস বোটের মতন এগুলো কিন্তু খোলা থাকে না, তো প্রপার দরজা। আর আমরা চলেছি এখন লাঞ্চের জন্য। মাও রেডি হয়ে গেছে, বাবাও রেডি হয়ে গেছে, আর উনি তো রেডিই আছেন। চলুন। একদম গাছপালা ঘেরা দারুণ এরিয়া, আর এই পাথটাও কি সুন্দর, সোজা চলে যাচ্ছে। ও আমাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের রেস্টুরেন্টের দিকে। আমাদের খাবার দাবার রেডি হয়ে গেছে, তো তোমাদের দেখাচ্ছি এখানকার খাবার কতটা সুস্বাদু। মোটামুটি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের খাবার বেশ ভালোই হয়, তো এটাই দেখি। আরে বাহ, দুরন্ত রাস্তা। হ্যাঁ কিন্তু গরম লাগবে না এখন খেলে আউটসাইডে। আচ্ছা আমরা রেস্টুরেন্টটাও দেখব। আর এখানে কি সুন্দর বাইরে বসে খাওয়ার ব্যবস্থা আছে। আহা দুরন্ত, এই গঙ্গার ধারে বসে খাওয়া দাওয়া, দুরন্ত ফিলিং। আমরা রেস্টুরেন্টে ঢুকছি। বাহ কি সুন্দর ফুল, আর ভেতরটা রেস্টুরেন্টটা দেখো, এতটা জায়গা। তো এইখানে সম্ভবত আমরা বসবো, তো এটা ক্লিন হলেই আমরা চলে যাব। বাইরেটা কিন্তু দুরন্ত, কিন্তু এখন একটু গরম গরম লাগবে। আচ্ছা এই পোর্শনটাতেও কিন্তু খাওয়ার ব্যবস্থা রয়েছে। আমরা আপাতত বাইরে একটু ওয়েট করি। আমরা আজকে এগুলো অর্ডার করেছি, চিংড়ি আছে, পাবদা আছে, আর এখানে আছে হলো পমফ্রেট ফ্রাই। আজকে আমাদের এই এতগুলো মেনু আছে, দেখা যাক কেমন হয়। তোর কেমন লাগছে পমফ্রেট ফ্রাই? আমাদের আলু ভাজা চলে এসছে, আর আলু ভাজা কিন্তু ওরকম ঝুরি আলু ভাজা নয়, ভালো লাগে না। নর্মাল ভাজা, এটাই বেশ ভালো লাগছে কিন্তু এই আলু ভাজাটা। ফ্রাইটা পমফ্রেট ফ্রাইটা নিয়েছিলাম এমনি স্টার্টার হিসেবে খাবো বলে, কিন্তু এই ডালটার সঙ্গে ভীষণ ভালো লাগছে। তো তোমাদের পাবদা মাছের সাইজটা খালি একটুখানি দেখাই। এটা পাবদা মাছের সাইজ আর চিংড়ির সাইজ, দুরন্ত সাইজ। তো দেখা যাক টেস্ট কেমন হয়। আমি প্রথমে এসে এটা বটগাছ ভাবছিলাম, কিন্তু এর পাতাগুলো দেখার পর বুঝতে পারলাম যে এটা বটগাছ নয়,
দেখো গাছের নিচে কি সুন্দর পার্কিং। এগুলো মফস্বল বা গ্রাম হলেই সম্ভব হয়, নচেত তো পুরো একদম রোদের মধ্যে পার্কিং হয় এবং গাড়ি গরম হয়ে যায়। ভীষণ সুন্দর। আর আমরা পার্কিং লট পেরিয়ে এখন যাচ্ছি হলো একটা ছোট্ট দোলনা দেখেছে আয়ুশ্রী, সেই উদ্দেশ্যে। আর ছবিটা ভারী সুন্দর উঠছে। আসলে ফাঁকা জায়গা, চারিদিক গাছপালা থাকলে দুরন্ত ওঠে না ছবিগুলো, এটা তারই আর কি ফলাফল। এগুলো হলো স্ট্যান্ডার্ড বিল্ডিং। তো আমরা তো হাউস বোটে ছিলাম, সেটা তো রুমগুলো দেখালাম। তো এই স্ট্যান্ডার্ড বিল্ডিংয়ের রুমগুলো কীরকম সেইগুলো প্রাইস চ্যাট তো সব দিয়েই দেবো, কিন্তু স্ট্যান্ডার্ড বিল্ডিংয়ে একটু রুম ট্যুর করবো। স্ট্যান্ডার্ড বিল্ডিংয়ে একটা রুম, এটা 103। তো দেখাচ্ছি, এখানে হলো লাগেজ রাখার জায়গা, এটা একটা কাবার্ড, আর হলো এটা একটা ওয়াশ এরিয়া, ওয়াশ বেসিন, যেখানে আমাকে আর আয়ুশ্রীকে দেখা যাচ্ছে। এটা একটা বাথ এরিয়া, যেহেতু হাউস বোট ছিল না সেই জন্য বাথরুমটা একটু ছোট ছিল, এখানে কিন্তু যথেষ্ট বড়। আচ্ছা, এখানে হলো কেটল রয়েছে, চায়ের জায়গা রয়েছে, এখন ক্লিনিং চলছে অ্যাকচুয়ালি। আচ্ছা, এখানে হলো টাওয়েল রয়েছে, আর বেডটাও খুব সুন্দর, তারও ভিউটা দেখছি। একটা টেলিভিশন রয়েছে, ফ্যান, এসি তো আছেই। এখান থেকে এটা হলো ব্যাক সাইডের যেহেতু রুমটা, সেই জন্য এখানে জঙ্গল ভিউ। আর এই যে এইখানটায় হলো একটা পার্ক রয়েছে, ওই যেই পার্কটাতে আয়ুশ্রী খেলছিল। তো এই হলো রুম। আর এইটা হলো ফ্রন্ট সাইড রুম 112, যেটা হলো এই পাঁচটা থেকে সুন্দর দেখা যায়। সেম এখানে একটা বাথরুম রয়েছে, আর এখানে একটা ওয়াশ এরিয়া রয়েছে। ঘরগুলো কিন্তু বিশাল বড়, হাউস বোটটার জন্য একটু ছোট। এখানে একদম লেন্থ ওয়াইজ একটা আয়না রয়েছে। রুম, সাইড টেবিল, আলো, খুব সুন্দর। এটা একটা হলো ওয়ার্ক ডেস্ক এরিয়া আর কি। আর এখানে একটা আরাম কেদারা রয়েছে। আর ভিউ দেখো খালি শুধুমাত্র। এই পাঁচটা দিয়ে আমরা কালকে ঘুরছিলাম, তো এইখান থেকে হলো একদম ফ্রন্ট ভিউ, দুর্দান্ত পাথ, ভীষণ সুন্দর। আর এই শেডগুলোও কিন্তু দারুণ, মানে বৃষ্টির দিনে জানলাও খোলা রাখা যাবে। এখানে কিন্তু লিফটও আছে, তো বয়স্কদের আসার জন্য কোনো অসুবিধে নেই। আমাদের স্ন্যাক্স চলে এসেছে। আরে বাহ, এখান থেকে তো দারুণ ভিউ। ফিশ ফিঙ্গারস, আর কি সুন্দর র‍্যাপ করে দিচ্ছে। হ্যাঁ, এটা আমি দেখেছি, এটা যখন লাইম সোডা দিয়েছিল তখন র‍্যাপ করে ওর মধ্যে এটা ঢুকিয়ে দিয়েছে। এইটা বেশি দেখো কিরকম র‍্যাপ করে। গরম গরম হয়ে গেছে জানাটা। এটা রিভার ভিউ পাওয়া যাবে এখান থেকে। একটা চা চলে এসেছে, এখন 6টা বাজে। হ্যাঁ, তো আমাদের স্ন্যাক্স চলে এসছে, আমরা খেয়ে নিই। আমরা এখন যাচ্ছি বাউল গানের আসরে। তো আমাদের যখন চা দিতে এসেছিল ওরা, তখন বললো যে রিসেপশনের ওখানে একটা বাউল গানের আসর বসবে, তো সেই জন্য যাচ্ছি। তো তোমাদের রাতের ভিউটা দেখাই। আমাদের রুমের সামনে এটা হলো করিডর, আর এখানে এখন লো লাইট জ্বালিয়ে রেখেছে, কি সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, আমরা এবার একটু বাইরে যাই। পুশ, আর দেখো কি সুন্দর দেখাচ্ছে। ডাল লেকে যখন রাতের বেলাটা দেখেছিলাম ঠিক সেই রকম লাগছে। আর এখানে হাই রাইজিং কিছু বিল্ডিং আছে। বলছি এটা ডাল লেক ফ্রম ব্যারাকপুর। তাই, এটা হলো রিভার হুগলি ফ্রম ব্যারাকপুর। ভীষণ ভালো লাগছে। আমাদের রাতের খাবার মানে অর্ডার দেওয়ার ডান। এবার আমরা যাব। ব্রিজ পুরো আলোয় আলোয় ভরে উঠেছে একদম। তাহলে আমরা রিসেপশনের মধ্যে দিয়ে যাই। ওয়াও, এটা কি ভালো লাগছে, পুরো একদম ছায়া ঘেরা পথ লাগছে। লাইট লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, একটা মায়াবী ব্যাপার রয়েছে। মায়া।
এখান থেকে আমরা আওয়াজ পাচ্ছি। এখন সন্ধে 7:30 বাজে। তো আমরা ব্যারাকপুর স্টেশনের দিকে যাব, সেই জন্য একটা টোটো এখানেই বলে দিয়েছিলাম রিসেপশনে, তো ওরা পাঠিয়ে দিয়েছে। তো আমরা সেই টোটোতে করে যাচ্ছি। এই হলো আমাদের টোটো। চলো চলুন দাদা। আমরা এখন চলে এসেছি ব্যারাকপুরের মিও আমরেতে। তো এখান থেকে একটা কেক নেব। কেন কেক নিচ্ছি পরে তোমাদের জানিয়ে দেব। চলো। আর আমরা চলে এলাম মঙ্গলধারার একদম গেটের সামনে। আমরা ফিরছি উইথ কেক। এখানে রাতে খাওয়ার আয়োজন করা হয়েছে, আর এসি চালানো আছে রুমের মতোই। ভালো গো। তো আমরা রেডি করে ফেলেছি। আসুন আসুন। এখন কেকটাকে সাজানো হচ্ছে। অ্যাকচুয়ালি এখন বাজে হলো 10:42। তো আমরা ভেবে নিই আমরা থাইল্যান্ডে আছি, সেই টাইম জোন অনুযায়ী এখন 12টা মোটামুটি বেজে গেছে। হ্যাঁ, 12টা পুরোটাই বেজে গেছে। তো আমরা আগেই কেকটা কাটছি এই জন্য, কারণ হলো আমরা খুব স্লিপি হয়ে রয়েছি, আর মা বাবাও শুয়ে পড়বে, ওদের 12টার সময় আবার তোলা, এটা একটু সমস্যার ব্যাপার হবে। তো সেই জন্য ভাবছি এখনই কেকটা কেটে নিই। তো মা বাবাকে ডেকে আনবো। আমি ডাকবো। ওকে, তাহলে ডেকে আনবো। হ্যাপি অ্যানিভার্সারি, 42 ইয়ার্স। অনেক অনেক শুভেচ্ছা। গুড মর্নিং এভরিওয়ান। আমরা আজকে লেটে উঠেছি প্রচুর, আর ভেবেছিলাম এসে এখানকার ভিডিও তুলবো, কিন্তু কিছুই করা হয়নি। পুরো একদম দারুণ ঘুমিয়েছি, দারুণ। ছোট্ট জায়গা ছিল, মানে আমাদের 3 জনের জন্য খুব ছোট ছিল বেডটা, কিন্তু তাও ভীষণ ভালো ঘুমিয়েছি। আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। তো এগ আছে, আমরা এগ নিয়েছি। এগ বয়েলড এগও হতে পারে। আর ঘুগনির সঙ্গে লুচি, একদম খাস্তা খাস্তা লুচি, আর তার সঙ্গে এবার চা আসবে। এটাই ফ্রি। আমাদের ব্রেকফাস্ট সুন্দর একদম সাজিয়ে দেওয়া হয়েছে। এবার আমরা এখান থেকে চেক আউট করবো। তো আমাদের আর নিজেদের এখানে কিছু নেই, সমস্ত কিছুই প্যাক করে ফেলেছি, ওয়াটার বটলগুলো ছাড়া। আর কিটটাও আমরা ইউজ করে ফেলেছি। আমরা এখান থেকে এবার চেক আউট করছি। তো তোমাদের কিছু ইনফরমেশন এখানে দিয়ে দিই। প্রচুর এখানে ছবি তুললাম অ্যাট ফার্স্ট। আর আমার এই ছবিগুলো যদি দেখতে হয় তাহলে I_শ্রীতমা এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ফলো করতে পারো। আর আমার ফেসবুক অ্যাকাউন্টও আছে শ্রীতমা পাল। তো সেখানে গেলে অনেক লাইভ ভিডিও এবং অনেক ছবি তোমরা দেখতে পারবে। 1 ঘন্টা মুভ করানোর জন্য এটা লাগবে 5,500 টাকা। তো এখানে যদি 4টে রুম তোমাদের, মানে 4 বন্ধু মিলে যদি কেউ বুক করো, তাহলে প্রত্যেকে সেই অ্যামাউন্টটা আর কি ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। আমাদের তো 2টো রুম ছিল। তো এটা আমার মনে হয় বেশ ভালো অপশন, মানে কোনো বার্থডে বা স্পেশাল অকেশানে। তো আমরা তো মুভ করার জন্য বলিনি, কিন্তু আমাদের এখানে যারা এমপ্লয়ি আছে তারা বললো কথাটা, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আর কিভাবে বুকিং করতে হয়, ফোন নাম্বার, সমস্ত ডিটেইলগুলো আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, আর হলো ডেসক্রিপশানেও দিয়ে দেবো। তো সেগুলো একটুখানি চেক করে নিও। যদি ভালো লেগে থাকে আমাদের ব্লগটা, তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যদি এই চ্যানেলে নতুন হও তাহলে বং প্যাশনেট ট্রাভেলারকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড বাই।